চায়নি, পারেনি এই কথাটা বলবো না, পারেনি কারণ চায়নি। রাজ্য সরকার সদর্থক মনোভাবে চলছে এটা ভাবার খুব কারণ নেই। যে জায়গাগুলো গ্যাপ আছে যদি কোনো সুবিধা থাকে আলাপ আলোচনা করে সেটেল করা উচিত। লোকে জমি দিতে পারছে, সরকার জমি নিতে পারছে না, সরকারের নীতিগত ত্রুটি। আলিপুরদুয়ারে তৃণমূল ভার্সেস তৃণমূল, ডিএপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মনকে বাদ দিয়ে শিক্ষক নেতাকে নেওয়ার সুপারিশ, শিক্ষামন্ত্রীকে চিঠি তৃণমূল নেতা। যত যাবতীয় হিজিবিজি করে বলছে না। আরেকটা বিষয়, ওদের কি আছে দুটো বলে দাও। আরজিকর খুন ধর্ষণ মামলায় আজকে শিয়ালদা আদালতে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, কিন্তু সিবিআই এর রিপোর্ট কোনোভাবে সন্তুষ্ট নন তরুণী চিকিৎসকের বাবা-মা। অসন্তোষ ব্যক্ত করেছেন। গত কয়েকদিন আগেও সিবিআই এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছিলেন বাবা-মা। আরজিকর ঘটনায় অভয়াকাণ্ডে সিবিআই চতুর্থ রিপোর্ট দিল, কিন্তু সিবিআই এর রিপোর্ট তা তো মানুষ সন্তুষ্ট হতে পারে না। অভয়ার বাবা মা তারাও স্বাভাবিক কারণে সন্তুষ্ট হতে পারেননি। সিবিআই বরঞ্চ রাজ্য সরকার যা চেয়েছিল তাতেই স্ট্যাম্প মেরেছে, তাতেই স্ট্যাম্প মেরে আর এখানে বেরোতে পারছেন না। ফলে সবাই যখন বুঝতে পারছেন, প্রায় 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত ঠিক মতো করে পরিণতি করতে পারলো না। সিবিআই যদি শুধুমাত্র দিল্লি সরকারের নির্দেশে চলতে চায় তাহলে তদন্তকারী সংস্থা হিসেবে তার কোনো গুরুত্ব থাকে না। আজও পর্যন্ত চিটফান্ডের তদন্ত ঠিক মতো করতে পারলো না, নারদ কাণ্ড হাতে হাতে টাকা নেওয়া তার তদন্ত ঠিক মতো করতে পারলো না, অভয়াকাণ্ড তার তদন্ত ঠিক মতো করতে পারলো না। আসলে দিল্লির প্রভুরা চায় যেন মমতা ব্যানার্জি অসুবিধায় না পড়ে। ছাত্র ধর্মঘট দেখা হয়েছিল, এআইটিএসও এবং এসএফআই এর যে দুজন নেত্রীকে মারধর করেছিল, তাতে দুজন যে পুলিশ অফিসার মেদিনীপুরে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কিন্তু আজকে উল্লেখযোগ্য বিষয় যে আজকে হাইকোর্টের রাজ্য বলেছে এই ধরনের ঘটনার কোনো তদন্তেরই দরকার নেই, যেখানে সিট গঠন করে দিয়েছিল হাইকোর্ট, সেখানে আজকে রাজ্য বলছে হাইকোর্টে এই ধরনের কোনো তদন্তেরই দরকার নেই। বলছে না, আজকে রাজ্য হাইকোর্টে জানিয়েছে যে এই ধরনের ঘটনার কোনো তদন্তেরই দরকার নেই। 2 মহিলা অফিসারের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল সেটাও দেখাতে পারেনি আজকে। দেখবেন মেদিনীপুরে কলেজে 2 ছাত্রী, তাদের উপরে যে অকথ্য অত্যাচার হয়েছে, পুলিশ বলছে ওদের তুলে নিয়ে এসে আমাদের দে, এবং তারপর পুলিশ যা করেছে সবাই জানেন। একজন ছাত্রী বোধহয় এসএফআই করেন, একজন বোধহয় ডিএসও করেন, সেটা বড় কথা না। তারা যেভাবে লড়াই করেছে এবং পুলিশ তাদের উপর যে অত্যাচার করেছে বা তৃণমূলের বাহিনীকে দিয়ে যে অত্যাচার করিয়েছে, তার ঠিকঠাক এফআইআর, ঠিকঠাক তদন্ত এটা পুলিশ করতে ব্যর্থ। তবে তো গিয়ে কোর্টে গেল, তবে তো গিয়ে সিট গঠনের কথা আসলো। সরকারের ব্যর্থতার জন্য কোর্টকে সিট গঠনের অর্ডার দিতে হয়েছে। আজও পর্যন্ত কিন্তু রাজ্য কোনো কাগজপত্র ঠিক মতো করে প্রডিউসই করতে পারে। আজকে আবার বলছে যে এই ধরনের তদন্তেরই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আরেকটা জাস্ট আজকে যে বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গে তৃণমূল বিজেপি যেভাবে হট্টগোল হয়েছে পুরো বিধানসভা, মানে এই পুরো বিষয়টাকে নিয়ে কিভাবে দেখবেন পুরো বিষয়টা, যেভাবে আজকে বিধানসভায় হট্টগোল হয়েছে? আমি জানি না কি হয়েছে আজকে বিধানসভায়। বিধানসভা থেকে বেরিয়ে আজকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী আজ পাকিস্তানের হয়ে প্রশংসা করেছেন, মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন বলে, পুলওয়ামা কাণ্ডের প্রশ্ন তোলায় পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। বলবেন? শুভেন্দু অধিকারী যখন পুলওয়ামার ঘটনা ঘটে তখন যা বলেছিলেন আজকে ওর কথা বদলে গেছে, শুধু ওর ব্যাপার। কিন্তু পুলওয়ামা কাণ্ডে মানুষের মধ্যে প্রশ্ন তো থাকবেই। আজও পর্যন্ত কোনো তদন্ত ভিত্তিক স্পষ্ট প্রতিফলন রিপোর্ট তো পাওয়া যায়নি। এখানে পাহেলগাঁওয়ের ঘটনাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই সক্রিয় প্রথম দিন থেকে। সরকার মুভ সন্ত্রাসবাদকে ঠেকাতেই হবে, কিন্তু আমরা তখনও বলেছিলাম এটি রাজনীতি করতে যাবেন না। তো ওরা এখন সব সিন্দুর ঠিন্দুর, মানে রক্তের পরিবর্তনে যে শরীরের সিন্দুর বলছে, ওটা কোনো বেঠি, ওগুলো নিয়ে প্রশ্ন তোলার মধ্যে কোনো অপরাধ নেই। সিকিউরিটি ল্যাপস ছিল কেন? ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে কেন? সব বুঝলাম। জঙ্গিদের 5 জনকে এখনো ধরা গেল না কেন? এই প্রশ্নের উত্তর তো সরকারকে দিতে হবে। সরকার সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী এড়িয়ে গেলেন কেন? বাকিরা তো বিদেশে গেল, ঠিক আছে, বিশেষ অধিবেশন ডাকা হলো না কেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে না? আবার মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে মুর্শিদাবাদ অথবা অন্যান্য বিষয়ে তার অধিবেশন ডাকার আগ্রহ নেই, যেটা তার কাজ নয়, তিনি তার মধ্যে ঢুকে পড়েছেন।
আজকে তো সিঁদুর অপারেশনের পরে আজকে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেখানে ডিনারের ব্যবস্থা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে কি মানে একইভাবে অধিবেশনের ডাক দেওয়ার কথা উঠতে পারে বলে মনে করছে? আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে যারা সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে বিদেশে গিয়েছিলেন আমাদের দেশের হয়ে দেশের ভার্সানটাকে হাজির করার জন্য, তাদের একটা মিটিং হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ডিনারের ব্যবস্থা নাকি করেছে, সে ভিন্ন কথা। ওদের তো ওভারদের ডিনার হয়তো মিটিং হয়, তাতে বিশেষ অধিবেশন ডাকার কথা বলার আর কি কোনো খুব যুক্তি আছে আমি জানি না। বিশেষ অধিবেশন তো ডাকেনি সরকার, যখন ডাকা উচিত ছিল। অনেকদিন হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, বিশেষ অধিবেশন তো ডাকেনি, বরং সাধারণ অধিবেশন বলে দিয়েছে জুলাই মাসে। এখন বিশেষ অধিবেশন বলতে পারে ওরা, কিন্তু দিল্লির সরকার বিশেষ অধিবেশন ডাকতে আগ্রহী না, তারা আলোচনা করতে আগ্রহী না। তারা যা করেছি বেশ করেছি বলছে একটা ভাব, কিন্তু জঙ্গিদের কিন্তু এখনো ধরতে পারেনি দিল্লির সরকার, মনে রাখবে। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল, তার প্রত্যুত্তরে বেনজির আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে। আমাদের মুখ্যমন্ত্রী কি বলবেন? আর মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী এখন তৃণমূল থেকে বিজেপি হয়েছেন, তিনি কি বলবেন ওটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেবার সুযোগ ছিল, এই রকম কথা উনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কখনো বলেননি কেন? উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বহু বছর, বিজেপির সঙ্গেও মন্ত্রী ছিলেন, তৃণমূলের সঙ্গেও মন্ত্রী ছিলেন। 99-এর সময় তো অটল বিহারী বাজপেয়ী তখনও উনি মন্ত্রী ছিলেন, তখন তো কনফ্লিক্ট হচ্ছে নানাবিধ, কার্গিল অনেক কিছু, তখন তো বলেননি কিছু। তাহলে এগুলো রাজনীতির মনোভাব বুঝে কথা বলাটা, দেশের স্বার্থ সেটার চাইতে যদি কখনো প্রাধান্য পায়, সেটা খুব সমীচীন হয় বলে আমি মনে করি। উদয়নগুলোকে অবিলম্বে পাকিস্তানে প্যাকেট করে পাঠানো উচিত দাবি শুভেন্দু। শুভেন্দু কি বলছে আর উদয়ন কি বলছে, আমি কেন সব কথা উত্তর দেবো? শুভেন্দু বলছে উদয়নকে প্যাকেজ করে পাঠিয়ে দাও কাশ্মীরে না পাকিস্তানে। আবার কে বলবে শুভেন্দু তৃণমূলে ছিল এখন বিজেপিতে এসছে, অতকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখো। ওসব কথা উত্তর দেওয়ার কি মানে আছে? এরা মাঝ রাস্তায় ঝুলে থাকা পার্টি, যখন যেখানে যেমন তখন সেখানে তেমন, ধান্দা বুঝে পার্টি করে। সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে বাসিন্দারা, রাজ্য সরকার যদি আগে থেকে উদ্যোগ নিত তাহলে কি এটা সম্ভব হতো? আগে থেকে তো মানে সম্ভব হতো নাকি? মানে আগে সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য রাজ্য সরকার জমি দিতে চায়নি, পারেনি, এই কথাটা বলবো না। যে ওবিসি প্রসঙ্গে চোর বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিভিন্ন ধরনের। দেখুন, আজকে বিধানসভায় একটা বিশেষ অধিবেশন ডেকেছিল অপারেশন সিন্দুর প্রসঙ্গে, যেটা ডাকার কথা দিল্লির সরকার যেহেতু ডাকেনি, হয়তো দিল্লির নির্দেশে রাজ্য সরকার ডেকেছে। তাহলে হঠাৎ রাজ্য সরকার ডাকতে গেল কেন? রাজ্যের তো ডাকার কথা না। দিল্লির সরকার নিশ্চয়ই বলেছে বোন আমার ডেকে দাও, ডেকে দিয়েছে। কিন্তু সেটা যে কদর্যতায় চলে গেল, অভিযোগ পাল্টা অভিযোগ, গালিগালাজ পাল্টা গালিগালাজ, অনুব্রত সিনড্রোম রাজ্যে কাজ করছে, অসভ্যতা চলছে, এবং সেইটা এমনকি বিধানসভার মধ্যে পারস্পরিক কথাবার্তায় শালীনতা পর্যন্ত থাকছে না। এটা গোটা বাংলার সবাই বুঝতে পারছেন যে সংসদীয় গণতন্ত্রে এগুলো সব কালো অধ্যায় হয়ে থাকছে। এমন ভাবে আলাপ আলোচনা হচ্ছে যেটা সভ্য সমাজের জন্য যথার্থ নয়, যেটা যুক্তি তার পরিপ্রেক্ষিতে তর্ক বিতর্ক আলোচনা তার সঙ্গে মিলছে না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ধীর গতিতে কাজ চলছে এবং ঘাটালবাসী আশঙ্কা করছেন ফের বন্যা এই বর্ষায় প্লাবিত হতে পারে ঘাটাল, কি বলবেন? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তো অনেক কথা হলো, মুখ্যমন্ত্রী বললেন সব করছেন, টাকার ব্যবস্থা করেছেন, ঘাটালের এমপি তিনিও তো উৎসাহ নিয়ে বললেন সব হচ্ছে, কিন্তু আর জমি অধিগ্রহণ কি ঠিক মতো হলো? আর বাকি বন্দোবস্ত কি ঠিক মতো হলো? কাজের গতি বলে কিছু আছে কি, নাকি ধীর গতি? যদি হয় কদিন পরে আবার সরকারকে উল্টো কথা না বলতে হয়, তখন কোনো এক্সকিউজ না খুঁজতে হয়। আমরা চাইবো দ্রুত বিজ্ঞান নির্ভর প্রকল্প এগিয়ে যাক, মানুষের জন্য যেটা জরুরি সেটা আনা হয়।